যে মুসলমানেরা মাত্র 313 জন 1000 কাফেরকে পরাজিত করছে। শুধু 1000 কাফেরকে না, মাত্র 3000 মুসলমান 8000 কাফেরকে পরাজিত করছে। মাত্র 8000 কাফের, মাত্র 8000 মুসলমান 30000 কাফেরকে পরাজিত করছে। মাত্র 32000 মুসলমান 1.5 লক্ষ রোমান সৈন্যদের কাফেরদেরকে পরাজিত করেছে। আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম সেই মুসলমান। পৃথিবীর সব দিক থেকে আমরা 1 নাম্বার। বিশ্বাস করেন না? কোন দিক থেকে 1 নাম্বার বলবো? পৃথিবীর শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। পৃথিবীর শ্রেষ্ঠ নবী নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, নাম কি? আল কোরআন। শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, কোরআনুল কারীম। যুবক, আমরা যে ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ি, এই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, বাইতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর মতো এত দামি পৃথিবীতে ঘর হয় নাই, আর কোনদিন হবেও না। তারপরে পৃথিবীর যত দামি দামি সম্পদ, সব স্বর্ণের খনি আল্লাহ দান করছে মুসলমানের দেশে। এই যে সুদানে ইসরায়েল আর আরব আমিরাত মিলা সুদানে যে গণহত্যা চালাচ্ছে, এর মূল কারণ হলো সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড, পৃথিবীর সবচেয়ে দামি স্বর্ণ হলো সুদানের মাটির নিচে। ওই স্বর্ণের উপরে ইসরায়েল আর আরব আমিরাতের যে প্রেসিডেন্ট খলিফা বলে, আরব আমিরাতের যে আমির জায়েদ আল নাহিয়ান, এটা হলো নাম্বার 1 হারামজাদা। এটা হলো ইসরায়েলের দালাল, ইসরায়েলের গোলাম। ওরা ইসরায়েলের কাছে ক্ষমতার জন্য বিক্রি হয়ে গেছে। আফ্রিকার মহাদেশের মধ্যে সুদান, আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক সুদানি স্টুডেন্ট আমাদের সাথে মিশরে পড়তো, আসতো। সুদানিরা এমনি দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষ, ওরা এমনিতেই শুকনা শাকনা হ্যাংলা কালো। তা আমরা অনেক সময় মিশরীরা বসে, আমরা অনেক দেশের স্টুডেন্ট, মালয়েশিয়া ইন্দোনেশিয়া বসে আমরা অনেক সময় খাইতাম, গল্প করতাম ক্লাসের ফাঁকে। তো সুদানি, সোমালিয়ান, নাইজেরিয়ান, ওরা তো একটু কালো, ওরা কি করতো, ক্লাসের এক কোণায় যায় ওরা বসে থাকতো মন খারাপ করে। তা আমরা ডাকতাম, চালাও ইয়া হাবিবি, আসতো না, লজ্জা পাইতো। আরে আসো না। আইনাল বিলাদ, বলে আনা সুদানি। সুদানি, তাল আসো। তো লজ্জা পায়। জিজ্ঞেস করলাম, লজ্জা পাও কেন? আমরা গরিব দেশের মানুষ, কালো মানুষ, তোমরা হইলা ধনী দেশের মানুষ, এই কারণে আমরা লজ্জা পাই। ওরা কালো হতে পারে, কিন্তু এই কালো মানুষগুলো অনেক সাদা মানুষের চেয়ে অনেক বড় আল্লাহওয়ালা। বিশ্বাস করবেন না, ওদের তাকওয়া, ওদের ইখলাস, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। সুদান, সোমালিয়া থেকে মক্কা শরীফে আসে হজ করার জন্য, মাত্র বিমানের টিকিটটা নিয়ে আসে। ছোট ছোট সন্তানকে পিঠের সাথে বেঁধে সারাদিন কোন রকম রাস্তায় আরব ব্যবসায়ীরা যে খাবার দেয় বিনামূল্যে, হাদিয়া, পাইলে খায়, না পাইলে না খায়া থাকে। এত কষ্ট করে ওরা। আর আমরা তো বাংলাদেশ থেকে হজে যাওয়ার আগে মুআল্লিমরে কয় বেলা খাওয়ান দিবি, লাহামমান্দি কয়দিন খাওয়াবি, কোন হোটেলে রাখবি। আর ওরা বাইতুল্লাহ থেকে 3-4 কিলোমিটার দূরে অল্প পয়সায় হোটেল ভাড়া নেয়, সেখান থেকে প্রতি ওয়াক্ত হেঁটে হেঁটে এসে ওরা জামাতে নামাজ পড়ে। এত আল্লাহওয়ালা। যেটা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ, গোল্ড। যে গোল্ডের উপমা দেওয়ার জন্য সুদানিদের কথা বললাম,
পৃথিবীর সবচেয়ে আরেকটা দামি সম্পদ যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, কালো সোনা। কালো সোনা মানে কি? মাটির নিচে, প্রত্যেকটা আরব দেশের মাটির নিচে, সমুদ্রের নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ব্যারেল আল্লাহর কুদরতি তেল, আল্লাহ তাআলার কুদরতি তেল। আরব দেশ যদি আমেরিকা ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করে দেয়, ইসরায়েল আমেরিকা মুসলমান দেশে বোমা ফালানোর মতো দুঃসাহস ওরা 24 ঘন্টার মধ্যে দেখাতে বন্ধ করবে। কারণ মুসলমান যদি তেল না দেয়, আমেরিকার যুদ্ধ বিমান চলবে না, ইসরায়েলের যুদ্ধ বিমান চলবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন মুসলমানদেরকে। তো বলেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে কোন দিক দিয়ে ঠকাইছে? ঠকাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। কথাগুলো বোঝার ব্যাপার আছে, চিন্তা করার ব্যাপার। এই যে আল্লাহ নিয়ামতগুলো দিছে এমনি এমনি না, এই প্রতিটা নিয়ামতের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করানো হবে। আর বলবে, এই দিন মানুষ নাই, ইসলাম মানুষ নাই, কারণ কি বল? তোদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছিলাম, শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলাম। এই বসো, আলোচনা চলা অবস্থায় কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? ইনশা। আমি যে মাইক দিয়ে আলোচনা করতেছি, মনে করবেন না খুব মজা লাগতেছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, গলা টেনে নিচ্ছে, তারপর আমি কষ্ট করে আলোচনা করছি। কিন্তু আর কিছু কয়েক মিনিট আলোচনা চলবে, ওঠাউঠি করব না। রাজি আছেন? মোনাজাত দিয়ে একসাথে আমরা বাড়িতে যাব ইনশা। সেই ইমানি শক্তি আপনাদের আছে? ইমানি পাওয়ার আছে? কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন দিল থেকে, ইয়া আল্লাহ। জোরে বলেন, ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামা। আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদির জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ মুসলমানদেরকে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তেল মুসলমানদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সব দিক থেকে মুসলমানদেরকে নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, ঠিক কিনা বলেন? অথচ এত নেয়ামত পেয়ে মুসলমান আল্লাহ তাআলার গোলামি করে না। আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কোরআন পড়ি না। কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কাফের হয়েও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। যে ইকরামার কথা বলছিলাম, আল্লাহর নবীর কল্লা কাটার জন্য বদরের প্রান্তরে আসছিলেন, কিন্তু সাহাবীরা এমন আক্রমণ শুরু করে দিল, আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই। আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই। মুসলমানরা এমন আক্রমণ করেছে, আবু জেহেলের কল্লাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য দেখে আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমার বাবার কল্লাই তো শেষ, আমি আবার মুহাম্মাদের কল্লা আমার বাবার পায়ের কাছে রাখবো কিভাবে? ইকরামা এই অবস্থা দেখা ভয়ে মক্কায় পালায়ে চলে গেছে। ইকরামা মনে মনে প্রতিশোধ নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছে, কোনো একদিন যদি সুযোগ পায় ইকরামা, তাহলে বাবার হত্যার প্রতিশোধ নিবে, বাবার হত্যার প্রতিশোধ নিবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য বদর যুদ্ধের 2 বছর পরে আবু জেহেলের নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার আবু জেহেলের ছেলে ইকরামা, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা আবার পুনরায় মদিনায় আক্রমণ করার জন্য রওনা হলো। ওই যুদ্ধেও আল্লাহ নবী 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 800 মুসলমান নিয়ে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুললেন। আল্লাহু আকবার। সেই যুদ্ধেও আবু সুফিয়ানের বাহিনী পরাজিত হয়ে মক্কায় ফিরে গেল। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, বদরেও মুহাম্মাদের সাথে পারলাম না, খন্দকেও মুহাম্মাদের সাথে পারলাম না, পিতা হত্যার প্রতিশোধ
প্রতিশোধ নিতে পারলাম না, মক্কার যুবকদের সামনে আমি ইকরামা মুখ দেখাইতে পারি না, কারণ আমার বাবাকে হত্যা করেছে মুহাম্মদের সৈন্যরা, কিন্তু আমি মুহাম্মদের কোনো ক্ষতি আজ পর্যন্ত করতে পারলাম না। ইকরামা এই কথা ভাবে আর নিজেকে অনেক অপমানিত লজ্জিত মনে করে। ইকরামা বলে, আমি যদি আর একটা সুযোগ পাই তাহলে ওই সুযোগে আমি মুহাম্মদের কল্লা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, কোনোদিনও আমার হাবিবের কল্লা তুই বিচ্ছিন্ন করতে পারবি না, কারণ আমার হাবিব দুনিয়াতে একা না, আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি। আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি। ঠিক উহুদ যুদ্ধের পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবী নিয়ে কয় হাজার মক্কা বিজয় করার জন্য মদিনা থেকে রওনা হলেন। মদিনায় খবর ছড়িয়ে পড়ল, এ মক্কাবাসীরা শুনছনি, মুহাম্মদ কিন্তু 10,000 সৈন্য নিয়ে মদিনা বিজয় করার জন্য, দখল করার জন্য আসতেছি। আজকে মুহাম্মদ মক্কা বিজয় করবে। এই খবর শোনার পরে মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ রাসূলের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায়া পালায়া আছে। এমনকি আবু সুফিয়ানের মতো সবচেয়ে বড় নেতা মক্কার, তিনিও ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে আছে। আজকে যদি মুহাম্মদের সামনে পড়ি তাহলে আর নিস্তার নাই, মুহাম্মদ আমার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে। আর আমি তো জানি মুহাম্মদের বাহিনী কত দুর্দর্শ, কত সাহসী। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাসূলের সাহাবীরা তার জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতো। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে তাদের জীবনের চাইতেও ভালোবাসতো, ঠিক কিনা বলেন? উহুদ যুদ্ধে এক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় একটা গোশতের টুকরা খাচ্ছে। এক সাহাবী, আল্লাহ নবী বলে, সাহাবী রে, ময়দানে যুদ্ধ হইতেছে আর তুমি গোশত দাঁড়ায় দাঁড়ায় খাইতেছো। সাহাবী বলে, গো আল্লাহর নবী, আমি যদি এখন ময়দানে যায় শহীদ হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ নবী বললে, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, ওই সাহাবী গোশতের টুকরাটা ফেলে দিয়া ডাল আর তরবারি নিয়ে ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে লড়াই করে কয়েক মিনিটের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, উহুদের ময়দানে যখন কাফেরেরা আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করলো, রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে। ইতিহাস লেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 70টার উপরে তীর আর তরবারির আঘাত পড়েছে। পুরা দেহ ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা। 70টার উপরে তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী হতাশ হয়ে গেছে। মাঝে মাঝে আল্লাহর নবী উকি দেয় যে কিভাবে কাফেররা আক্রমণ করতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল, আপনি আপনার মাথা উঠাবেন না, মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য তারা ময়দানে আসছে। আপনাকে যদি তারা হত্যা করতে পারে, আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে আমরা এতিম হয়ে যাব। ওগো রাসূল, আপনার শরীরে তীর আর তরবারির আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও আপনার শরীরে লাগবে, আমি তালহা সেটা সহ্য করব না। যত তীর আর যত তরবারির আঘাত আমার গায়ে লাগুক, আল্লাহ রাসূলের গায়ে একটা তীরের তরবারির আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও আমি সাহাবী সহ্য। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই সাহাবীদেরকে নিয়ে বাংলাদেশে কিছু বক্তা আছে, তারা সমালোচনা করে। আছে কি আছে না? সেই সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। যেই সাহাবীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেছে। মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলছেন যে আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, ঠিক কিনা বলেন? সেই সাহাবীদেরকে কিছু আলেম নামের জালেম, যারা কোরআন হাদিস জানে না,
কিছু কোরআনের আয়াত পড়ে আর অনুবাদ করে, আর মঞ্চে বসে সাহাবীদের সমালোচনা করে।